চক্র দিয়া তখন মা পার্বতীর দেহ অঙ্গ মানে কাটছিল তখন। কামাখ্যা মন্দির কোন থেকে সৃষ্টি হইলো, তারপরে আপনার কিসের থেকে কোন পাহাড়ে কিছু করার পরে যেখানেই পড়ছে সেইখানে কিন্তু একটা করে ধাম হইছে। তো সেই যজ্ঞ মধ্যে প্রাণ আরতি দিল। তো আরতি হ্যালো বন্ধুরা, কেমন সবাই সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবারই জানাই মা কামাখ্যার মেলার সবারই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো 22 জুনের থেকে কামাখ্যা মন্দির মেলা আরম্ভ। এনে তো সব দিনই মেলা আরম্ভ হয়, এখানে ভক্ত সব দিনই ভক্ত যায় ওইখানে। তো 22 জুনের থেকে মেন এলো যেটা পূজা, তো সেদিনকে পূজা হবে আর অনেক দূর দূর থেকে ভক্ত আসবে। তো ভারতবর্ষের ভিতরে সবচেয়ে একটা বড় মেলা কিন্তু এটা আমাদের আসামে গুয়াহাটিতে, তো মা কামাখ্যা মেলা। তো সবারই জানাই অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই, তো আসবেন সবাই এটাই কামনা করি। তো কামাখ্যা মন্দির কোন থেকে সৃষ্টি হইলো, তারপরে আপনার কিসের থেকে কোন পাহাড়ে কিছু এই কথাগুলো আজকে আপনাদের কাছে বলবো। তো কাটাকাটি না করে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখো, এটাই তোমাদের কাছে অনুরোধ জানাই। তো আশা করি ভালো লাগবে। যেমন আপনার অনেকে কিন্তু জানা না কোন পাহাড়ে হয়েছে কামাখ্যা মন্দিরটা, অনেকে কিন্তু জানা। তো পাহাড়ের নাম কি, তো অনেকে কিন্তু পাহাড়ের নামটা জানা না। তো পাহাড়ের নামটাকে আমি আপনাদেরকে বলবো, হয়তো কিছু মানে জানে কিছু মানে জানা না। কামাখ্যা মন্দির কি এর থেকে সৃষ্টি হলো, এটাও কিছু কথা বলবো তোমাদেরকে বন্ধুরা। তো আশা করি ভালো লাগবো তোমাদের কাছে। যেমন এই যে মা পার্বতী দক্ষ রাজার কিন্তু মেয়ে আছিল। ওখানে নাকি রাজা দক্ষ রাজা বাড়িতে যখন একটা ওম যজ্ঞ পাচ্ছিল বড় দিঘা, তো আরো নাকি মা পার্বতীর আরো যেগুলা ইয়ে আছিল, বোন টোন আছিল, তো তাদেরকেও নিমন্ত্রণ করছিল। তারপরে মা পার্বতী কিন্তু নিমন্ত্রণ করে নাই, বা করছিল একা করে করছিল, শিব বাবা ভোলানাথ কিছু মন্ত্র করে নাই, কারণ বলে শ্মশানে থাকে পাগলা বাবা, তার জন্য কিন্তু নিমন্ত্রণ করে নাই। তো যাই হোক, যখন নাকি রাজা দক্ষ রাজা যজ্ঞটা আরম্ভ করলো, সবারই কিন্তু দেবদেবীরে কিন্তু ডাকছে, বাবা ভোলানাথের ডাকে নাই। তো তখন নাকি আহ, মা পার্বতী ওইখানে আইছে। আসার পরে তখন রাজা তখন মা পার্বতীরে তখন মানে অপমান করলো। যে ইয়ে মা পার্বতী জিজ্ঞাসা করলো রাজা দক্ষ রাজারে যে, হে বাবা, আমি আইছি, সবারই নিমন্ত্রণ করছো, তাহলে আমার স্বামীকে কে নিমন্ত্রণ করো নাই? তখন দক্ষ রাজা বলছিল যে, তোমার স্বামী তো একটা পাগলা, চেয়ে থাকে শ্মশানে, তাকে আমরা নিমন্ত্রণ করব না। কিন্তু জগতের সবার থেকে বড় বাবা ভোলানাথ, এটা কিন্তু সবাই জানেন আপনারা। সবার উপরে দেবের দেব মহাদেব, সবার উপরে বাবা ভোলানাথ। তো কোটি কোটি প্রণাম জানাই বাবার চরণে। তো যখন নাকি এই কথাটা বললো, তো বলার পরে কিন্তু মা পার্বতী কিন্তু মনে খুব একটা আঘাত পাইছিল। তার জন্য কি করলো, রাজা দক্ষ রাজা যখন নাকি ওইখানে নাকি যজ্ঞ করলো, সেই যজ্ঞ মধ্যে প্রাণ আরতি দিল। তো আরতি দেওয়ার লগে লগে বাবা ভোলানাথ যখন নাকি ধ্যানে বইছিল, তো ধ্যানে বসার সঙ্গে সঙ্গে তখন অন্তর্জানি বাবা ভোলানাথ, তো সে কিন্তু ছিটটা উঠার পরে তারপরে ছুইটা গেল এই রাজা দক্ষ রাজার বাড়িতে, বাবা ভোলানাথের শ্বশুর বাড়িতে ছুইটা গেল। তখন যায় দেখে মা পার্বতী অগ্নিতে মানে প্রাণ আরতি দিয়ে দিছে। তখন এই বাবা ভোলানাথ কি করলো, মা পার্বতীকে ধইরা কান্দে নিয়া মানে পুরা পৃথিবী একদম কাঁপে ফেলালো, নাচতে নাচতে কাঁপে ফেলালো পৃথিবীটাই। ও তখন কি করলো, তখন দেখে যে না, এ তো মানে কান্ধে নিয়ে যেভাবে নাচতাছে, এ এ বাবার একদম পায়ের ভরে পৃথিবীটা কাঁপতাছে, তো শেষ করে দেবো পৃথিবীটা। তার জন্য কি করলো, তো নারায়ণ সুধন্য চক্র আছিল নারায়ণের হাতে। তো সেই চক্র দিয়া তখন দক্ষ রাজাই বলছিল যে, রাজা ইয়ে নারায়ণ, তুমি এটা কি বিধি ব্যবস্থা করো। তখন কি করলো, তখন চক্র দিয়া তখন মা পার্বতীর দেহ অঙ্গ মানে কাটছিল তখন। তখন কাটার পরে জায়গায় জায়গায় কিন্তু মানে মা পার্বতীর মানে শৈলের জায়গায় অঙ্গ এক জায়গায় একটা কাটা কাটা পড়ছিল। তো পড়ার পরে যেখানেই পড়ছে সেইখানে কিন্তু একটা করে ধাম হইছে। তো আমাদের এইখানে গুয়াহাটিতে এটা যে পাহাড়ে মা কামাখ্যা মন্দির সবাই বলে, এটা হলো নীলাচল পাহাড়। তো সেই পাহাড়ে মা কামাখ্যার একটা অঙ্গ পড়ছিল এইখানে। তো তারপর থেকে একটা ধাম হয়ে গেল। তো ধাম হওয়ার পরে যখন নাকি কামাখ্যা মন্দির স্থাপিত হলো, তৈরি করলো, স্বয়ং বিশ্বকর্মাই কিন্তু বানাইছিল কামাখ্যা মন্দির। তার জন্য দেখবেন কামাখ্যা মন্দির যেটা নাকি স্বয়ং বিশ্বকর্মা যেটা বানাইছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু রং দেয় না। তো সেইভাবেই থাকে, কারণ ভগবানই বানাইছিল, সেটাতে রং দিতে পারবো না বা দেয়ও না। হ্যাঁ, এটা সত্য যুগের কথা, সবাই মানে, আমিও মানি। তার জন্য কিন্তু এটা রং দেয় না। যারা যারা গেছেন তারা হয়তো জানবেন, যারা যান নাই তারা হয়তো জানবেন না, বা দেখছেনও ফটো দেখছেন, কালার করে না, স্বয়ং ভগবানই বানাইছিল। সেই নীলাচল পাহাড়ে মা কামাখ্যার একটা অঙ্গ পড়ছিল, পড়ার পরে এখানে একটা বড় একটা ধাম হয়ে গেল। অনেক জায়গায় পড়ছিল আরো,
যেমন কলকাতাতে মা মা তারাপীঠ, মা তারাপীঠ একটা বড় একটা ধাম। তো যাই হোক, জায়গায় জায়গায় একটা পড়ছিল। তো যারা যারা আসেন নাই তো আসবেন। 22 জুন মাসে মা কামাখ্যার মেলা আরম্ভ। সবারই জানে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, আসবেন সবাই, এটাই কামনা করি। জয় মা কামাখ্যা। সবাই ভালো থাকো, এটাই কামনা করি। 23 তারিখে যাব, আশা করি সবাই আসবেন, সবার সাথে লগ হবো বন্ধুরা, এটাই কামনা করি। দেখা হবে আবার 23 তারিখে মা কামাখ্যা মন্দিরে। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা বন্ধুরা। টাটা, বাই বাই, থ্যাংক ইউ। ভালো লাগো, সুস্থ থাকো, তাই কামনা করি। তো আবার নেক্সট ব্লগে বন্ধুরা দেখা হবে।